ব্যাংকে টাকা রেখেই যেন নিঃস্ব সাধারণরা। টাকার উপর চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে লেখা থাকলেও বাস্তবে মিলছে না টাকা। এমনকি ব্যাংক দেউলিয়া হলেও গ্রাহকের অ্যাকাউন্টে যত টাকাই থাক না কেন তিনি পাবেন সর্বোচ্চ ২ লাখ টাকা। এমন আইন আরও বেশি আতঙ্কে ফেলেছে গ্রাহকদের। নিজের সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় ব্যাংকে রেখেও আজ মানুষ পথের ভিখারি। ব্যাংকে টাকা আছে অথচ পকেটে বাজার করার টাকা নেই। সন্তানের চিকিৎসার খরচ জোগাতে পারছেন না বাবা মা। আসন্ন ঈদের আনন্দ যেখানে ঘরে ঘরে থাকার কথা, সেখানে অসংখ্য পরিবারে চলছে কান্নার রোল। দেশের অন্তত ২০টি ব্যাংক এখন খাদের কিনারায়। কেউ বলছেন ব্যাংক দেউলিয়া হবে, কেউ বলছেন আমানত সুরক্ষা আইন আপনাকে সর্বশান্ত করবে। আজকের ভিডিওতে আমি কোনো ভয় দেখাতে আসিনি, বরং বাস্তব চিত্রটা আপনার সামনে তুলে ধরব। কেন আজ আমাদের এই দশা, কেন ব্যাংক আপনার টাকা দিচ্ছে না, আর যদি আপনার টাকা কোনো দুর্বল ব্যাংকে আটকে গিয়ে থাকে তবে আপনার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। আজকের ভিডিওর একদম শেষে আমি এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা আপনি এর আগে কখনোই কল্পনাও করেননি। আপনার কষ্টের টাকা কি আসলেই ফিরে পাবেন, নাকি সব শেষ হয়ে যাবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষের আর্তনাদ ভেসে আসছে। ভাবুন তো, একজন মানুষ তার বাড়ি বিক্রি করে সেই টাকা ব্যাংকে রেখেছেন একটা মাথা গোজার ঠাঁই করবেন বলে, অথবা একজন সরকারি চাকরিজীবী তার অবসরের পুরো টাকাটা ব্যাংকে রেখেছেন শেষ বয়সের নিরাপত্তার জন্য। আজ তারা ব্যাংকের বারান্দায় বারান্দায় ঘুরছেন, কিন্তু নিজের টাকাই তুলতে পারছেন না। অভিযোগ উঠেছে, ব্যাংকে গিয়ে টাকা চাইলে বলা হচ্ছে এখন ক্যাশ নেই, অথবা সীমা বেঁধে দেয়া হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার সামর্থ্য হারাচ্ছেন মধ্যবিত্তরা। বিশেষ করে ইসলামী ব্যাংকসহ একীভূত হওয়া কয়েকটি ব্যাংকের গ্রাহকরা পড়েছেন চরম বিপাকে। মাসের পর মাস ঘুরেও তারা নিজেদের টাকা পাচ্ছেন না। আগে যে ব্যাংকগুলো ১০ থেকে ১১% মুনাফার স্বপ্ন দেখিয়েছিল, তারা এখন মুনাফা কমিয়ে ৪% নামিয়ে এনেছে। এখানেই শেষ নয়, গ্রাহকদের উপর চেপে বসেছে হেয়ার কাট আতঙ্ক। অর্থাৎ আপনার আগের পাওয়া মুনাফা এখন আপনার মূল টাকার সাথে সমন্বয় করা হচ্ছে। ভাবুন তো, লাভ তো দূরের কথা, এখন আপনার মূল সঞ্চয়ই হুমকির মুখে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অন্তত ২০টি ব্যাংক এখন বড় ধরনের মূলধন ঘাটতিতে রয়েছে। কিন্তু কেন এমন হলো? কেন আমাদের শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে? এর পেছনের মূল কারণ হল দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম এবং প্রভাবশালী গোষ্ঠীগুলোর সীমাহীন লুটপাট। আপনি হয়তো জানলে অবাক হবেন, কয়েকটি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের ৮০% ছাড়িয়ে গেছে। এর মানে হল, ব্যাংক যদি ১০০ টাকা ঋণ দিয়ে থাকে, তবে তার ৮০ টাকাই আর ফেরত আসছে না। সবচেয়ে ভয়াবহ তথ্য হল, অনেক প্রভাবশালী ব্যক্তি শত শত কোটি টাকা ঋণ নিয়েছেন এমন সব জামানত দেখিয়ে, যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। কাগজে কলমে দামি জমি দেখানো হলেও বাস্তবে হয়তো সেখানে একটা ডোবা বা জঙ্গল ছাড়া কিছুই নেই। ফলে ব্যাংক যখন এই ঋণ আদায় করতে যাচ্ছে, তখন তাদের হাতে কোনো সম্পদ নেই। এই বিশাল গর্ত ভরাট করতে গিয়ে এখন সাধারণ মানুষের আমানতের উপর টান পড়েছে। আমরা অনেকেই একটু বেশি লাভের আশায় ব্যাংক যাচাই না করেই টাকা জমা রাখি। বর্তমানে বাজারে একটি অদ্ভুত প্রতিযোগিতা চলছে। সবল বা ভালো ব্যাংকগুলো যেখানে ৯.৫% হারে মুনাফা দিচ্ছে, সেখানে কিছু দুর্বল ব্যাংক ১১ থেকে ১২% মুনাফার অফার দিচ্ছে। সাধারণ মানুষ ভাবেন ১-২% বেশি পেলে ক্ষতি কি, কিন্তু অর্থনীতিবিদরা বলছেন এটি একটি মরম ফাঁদ। এই ব্যাংকগুলোর কাছে নগদ টাকা বা তারল্য নেই। তারা কেবল নতুন গ্রাহকদের টাকা দিয়ে পুরনো গ্রাহকদের মুনাফা মেটানোর চেষ্টা করছে। একে বলা হয় একটি অটেকসই মডেল। দুর্বল ব্যাংকগুলো যখন ১০০ টাকা আমানত পায়, নিয়ম অনুযায়ী তারা একটি নির্দিষ্ট অংশ ঋণ দিতে পারে। কিন্তু কিছু ব্যাংক ১০০ টাকার বিপরীতে ১১৯ থেকে ১৩৫ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করে ফেলেছে। এই যে সীমার বাইরে গিয়ে ঝুঁকি নেওয়া, তারই মাশুল আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে। তাই মনে রাখবেন, বর্তমানে ব্যাংক বেছে নেওয়ার ক্ষেত্রে মুনাফার হারের চেয়ে ব্যাংকের সুশাসন বা ম্যানেজমেন্ট দেখা অনেক বেশি জরুরি। সাম্প্রতিক সময়ে আমানতদারীদের মধ্যে সবচেয়ে বড় ভয়ের নাম হল আমানত সুরক্ষা আইন। আইন অনুযায়ী কোনো ব্যাংক যদি দেউলিয়া হয় বা বন্ধ হয়ে যায়, তবে একজন গ্রাহক সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধা পাবেন। মানুষের প্রশ্ন, আমার যদি ৫০ লাখ টাকা জমা থাকে, তবে আমি কি কেবল ২ লাখ টাকাই পাব? বাকি ৪৮ লাখ টাকার কি হবে? আইনের ভাষা অনুযায়ী প্রথম ধাপে এই ২ লাখ টাকা নিশ্চিতভাবে ফেরত দেয়া হবে। বাকি টাকা ফেরত পাওয়া নির্ভর করবে ওই ব্যাংকের সম্পদ বিক্রি বা পুনর্গঠনের উপর। এই তথ্যটি জানাজানি হওয়ার পর গ্রাহকদের মধ্যে আতঙ্ক আরও কয়েক গুণ বেড়ে গেছে।
মানুষ ভাবছে তার মানে কি ব্যাংকে টাকা রাখা আর নিরাপদ নয়? এই আতঙ্ক মানুষকে রাস্তায় নামতে বাধ্য করছে। বিভিন্ন ব্যাংকের সামনে এখন ভুক্তভোগীদের বিক্ষোভ আর আর্তনাদ নিত্যদিনের ঘটনা। তারা দাবি করছেন পুরো আমানত এবং ন্যায্য মুনাফা ফেরত দিতে হবে। পরিস্থিতি যেমনই হোক, আতঙ্কিত হয়ে হঠকেরই কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনার টাকা যদি কোনো সংকটে থাকা ব্যাংকে আটকে যায়, তবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন। ১. ধাপে ধাপে টাকা তুলুন। বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি অনুযায়ী সংকটে থাকা ব্যাংক থেকে গ্রাহকরা একবারে বড় অঙ্কের টাকা না পেলেও ধাপে ধাপে টাকা তুলতে পারছেন। এই সুযোগটি ব্যবহার করুন। প্রতি সপ্তাহে বা মাসে নির্দিষ্ট সীমা পর্যন্ত টাকা তোলার চেষ্টা চালিয়ে যান। জরুরি প্রয়োজনের প্রমাণ দিন। আপনার যদি চিকিৎসা বা শিক্ষার জন্য বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়, তবে ব্যাংকে আবেদন করুন। ক্যান্সার বা কিডনি ডায়ালাইসিসের মতো জরুরি ক্ষেত্রে বিশেষ বিবেচনায় টাকা ছাড়ের সুযোগ আছে। ডিজিটাল ব্যাংকিং ব্যবহার করুন। সরাসরি ব্যাংকে গিয়ে ভিড় না করে এটিএম কার্ড, অনলাইন ট্রান্সফার, বিইএফটিএন বা আরটিজিএস এর মাধ্যমে ছোট ছোট ট্রানজ্যাকশন করার চেষ্টা করুন। অনেক সময় কাউন্টারে ক্যাশ না থাকলেও অনলাইন ট্রান্সফার কাজ করে। নতুন বিনিয়োগে সতর্ক হন। এখন থেকে টাকা রাখার ক্ষেত্রে কেবল মুনাফা দেখবেন না, ব্যাংকের খেলাপি ঋণের হার কত তা যাচাই করুন। যেসব ব্যাংকের খেলাপি ঋণ 10% নিচে, সেগুলোকে তুলনামূলক নিরাপদ ধরা হয়। বিকল্প বিনিয়োগ খুঁজুন। ব্যাংকে সব টাকা না রেখে সরকারি সঞ্চয়পত্র, ট্রেজারি বিল বা সরকারি বন্ডে বিনিয়োগ করতে পারেন। এগুলো 100% নিরাপদ, কারণ এর পেছনে সরাসরি সরকারের গ্যারান্টি থাকে। ভিডিওর শুরুতে বলেছিলাম, শেষে একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব। তথ্যটি হল, ব্যাংক খাতের এই সংকট কেবল একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি একটি পরিকল্পিত সিস্টেমিক পরিবর্তনের অংশ হতে পারে। গোপন কথাটি হল, অনেক ব্যাংক বর্তমানে তাদের সম্পদ রিভ্যালুয়েশন বা পুনর্মূল্যায়ন করছে। এর মানে হল, তারা তাদের হাতে থাকা জমি বা সম্পদের দাম বাড়িয়ে দেখাচ্ছে, যাতে কাগজে কলমে তারা দেউলিয়া না দেখায়। কিন্তু বাস্তবে তাদের ক্যাশ ফ্লো শূন্য। আরেকটি চাঞ্চল্যকর তথ্য হল, সরকার এবং বাংলাদেশ ব্যাংক এখন মার্জার বা ব্যাংক একীভূতকরণের মাধ্যমে দায় এড়ানোর চেষ্টা করছে। যখন একটি সবল ব্যাংক একটি দুর্বল ব্যাংকের দায়িত্ব নেয়, তখন সবল ব্যাংকের উপরও চাপ বাড়ে। এতে গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের পুরোপুরি সমাধান হতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে। তাই যারা ভাবছেন আগামী মাসেই সব ঠিক হয়ে যাবে, তাদের একটু ধৈর্য ধরার প্রস্তুতি নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন টিপস হল, আপনার মোট সঞ্চয় একটি ব্যাংকে না রেখে অন্তত 3টি ভিন্ন ব্যাংকে ভাগ করে রাখুন। এতে কোনো একটি ব্যাংক সমস্যায় পড়লেও আপনার জীবন পুরোপুরি থেমে যাবে না। বন্ধুগণ, টাকা মানুষের জীবনের অন্যতম চালিকা শক্তি, আর সেই টাকা যখন হুমকির মুখে পড়ে, তখন মানুষের ধৈর্য হারানো স্বাভাবিক। তবে মনে রাখবেন, আতঙ্কিত হয়ে সবাই মিলে একসাথে ব্যাংক থেকে টাকা তুলতে গেলে ভালো ব্যাংকও দেউলিয়া হয়ে যেতে পারে। আমরা আশা করব, সরকার এবং বাংলাদেশ ব্যাংক অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, যাতে সাধারণ মানুষের আস্থা ফিরে আসে। ব্যাংক খাতের সংস্কার এবং লুটেরাদের বিচার এখন সময়ের দাবি। আজকের এই আলোচনা যদি আপনার উপকারে আসে, তবে ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও সচেতন হতে পারে। আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো ব্যাংকে টাকা নিয়ে সমস্যায় পড়লে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।